বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো কাছে দূরে যে যেখানে আছেন সকল বন্ধুদের আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আপনাদের সাথে সকাল সকালই চলে আসলাম এই জন্যই যে আজকে দুপুর থেকে আমরা আমার দেবরের বাসায় যাব। এর নেক্সট ভিডিও আপনারা দেখবেন আমরা কয়দিন ওখানে থাকব। তো ওখানকার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমরা সকালে আজকে ঘুম থেকে উঠেছি এবং সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ বের হব 12টার দিকে। তো এর আগে পুরো বাসার তো অনেক কাজ থাকে, তো সবগুলা কাজ করে নিচ্ছি। তো ভাবলাম যে আজকে ভিডিও দেওয়ার অতটা ইচ্ছা ছিল না, তারপরও গতকালকে যে ভিডিও শেয়ার করেছি সেখানে এক আপু ইমিডিয়েটলি জানতে চেয়েছেন আমার ডাইনিং টেবিলের ব্যাপারে। তো ভাবলাম যে আপুর সাথে আজকে এটা আমার শেয়ার করা জরুরি, কারণ উনি এই মাসেই কিনবেন টেবিল। তো টেবিল সম্বন্ধে একটু রিভিউ চেয়েছেন। তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে তারপরে কাজে হাত দেই। তো এই জন্য সকাল সকালে আমার চাটা করেছে আমার মেয়ে হিমি। তো ও আমাকে চা দিল, কারণ চা না খেলে কিন্তু শরীরের স্পিড পাওয়া যায় না। আর আজকে খেয়েছি আদা এবং লেবু দিয়ে চা। আর আমার ছেলের শরীরটা একটু খারাপ, ওকেও দিলাম একটু। তো চা খাওয়ার পরে হাবিব বলতেছিল সকালে ও খাবে একটু মানে ওর পছন্দের যে খাবার সেটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। এগুলাই তো বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমার কাছে যেহেতু চিকেন ফ্রাই রেডি করা নাই, আবার ফ্রিজ থেকে বের করে রেডি করা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো ভাবলাম যে যেহেতু যেটা রেডি আছে সেটাই করে দেই। আর রেডি ছিল হচ্ছে আমি কয়েকদিন আগে মানে চিলি চিকেন করেছিলাম। তো সুইট চিলি চিকেন, তো ওটা আমার বাচ্চারাও পছন্দ করে, ওটা ম্যারিনেট করা ছিল। তো সকালে উঠে আগে ওটা বের করে রেখেছিলাম চিকেনটা, আর এদিকে আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি। তো আজকের ফ্রাইড রাইসটার রেসিপি একদমই আলাদা, কারণ এটা হচ্ছে আমার মতো করে আমি একটা রেসিপি তৈরি করে নিয়েছি। এটা আমি করি কারণ বাচ্চারা সবসময় খেতে চায়। একদম ওই ভাত আবার করে তারপরে করা অনেক সময় হয়ে ওঠে না। তো একটু তাড়াতাড়ি যেন করতে পারি, এর জন্য আমি এভাবে করে নেই। আর এই যে সবজিগুলো কাটা ছিল ফ্রিজে, আর এটাও রাখি মাঝে মধ্যে কেটে রাখি সুবিধার্থে, এবং অনেক সময় ভেজেও রেখে দেই। তো প্রথমে আগে আমি একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো একটু ভালো করে ভেজে নিব। এর ভিতরে একটু সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়াও দিয়ে চেয়েছি। আর পাশের চুলায় করে নেব ডিমটা একটু লবণ আর যে গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে তারপরে সেটা একটু ভেজে ঝুরঝুরা করে রেখে দিব। এই যে পাশের চুলায় করে নেব। এদিকে এক চুলায় আমার ফ্রাইড রাইস হচ্ছে, আর এক চুলায় আমি ডিমটা করে নিচ্ছি। সকাল সকালে আসলে অনেকটা কাজ করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের ওকে বিদায় দিতে হয়, অফিসে যায়। ওর নাস্তা আবার একরকম থাকে, ওর নাস্তা করে ওকে বিদায় করে দিয়ে তারপর বাচ্চাদের জন্যই আসছি। তো বাচ্চাদের এই যে এখন আমি এটা কিন্তু বাসমতি রাইস, তো বাসমতি চালেরটা দিয়ে করলে ফ্রাইড রাইস বেশি ভালো লাগে আমার কাছে। তো এই জন্যই বেশিরভাগ আমি ফ্রাইড রাইস আমি ওদের জন্য বাসমতি চালটাই ইউজ করি। পোলার চাউল দিয়েও করলে ভালো হয়। তো এখন একটু চাউলটা ভালোভাবে অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চাউলটা এইভাবে দিয়ে একটু ভেজে তারপরে আমি আর সবজিটা কিন্তু পুরোটাই আমি দেইনি, অর্ধেকটা উঠিয়ে রেখেছি, ফ্রিজে রাখবো, আর এক সময় আবার করে দেওয়া যাবে। তো এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো। এখানে কিন্তু কিছুই কোনো মশলা ইউজ করিনি, জাস্ট আদা রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, আর নামানোর মানে যখন রাইসটা হয়ে আসবে ওই সময় দিব একটু সয়া সস দিয়ে ডিমের এটা দিয়ে নাড়িয়ে নিব। কিন্তু ওইটা আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি, সরি, মানে স্কিপ হয়ে গেছে। আর হচ্ছে এখন করে নিচ্ছি আমি
সুইট চিলি চিকেন। এটা যদি ম্যারিনেট করা থাকে তো খুব দ্রুত হয়ে যায়। যেমন শুধু এই যে তেলে আমি ভেজে নিব চিকেনটা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই আপনারা একটা লাইক দিয়ে দেন, কারণ আমার চ্যানেলে লাইকের সংখ্যা খুবই কম। ভিউ যতটুকু হয় যে কয়জনই আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনারা একটা লাইক দেন তাহলে আমার এই ভিডিওটা আরও অনেকের সামনেই শো করবে এবং অনেকে চাইলেই দেখে নিতে পারবে। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমার থাকলো, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে আর আমার ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, কারণ ভুল ত্রুটি তো মানুষেরই আছে। যদি আমি কথায় বা কাজে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বন্ধু হিসেবে আমাকে কমেন্ট করে আমাকে শুধরানোর সুযোগ করে দিবেন আশা করছি। তো চিকেনগুলো এভাবে আমি বাকিগুলোও দিয়ে দিলাম, ভেজে উঠিয়ে নিব। আর এটা রান্না করা কিন্তু খুবই সহজ। যাদের বাসায় বাচ্চা আছে আমি মনে করি এই রান্নাগুলো জানা থাকলে খুব সহজে মুখরোচক খাবার তৈরি করে দেওয়া যায়। আর এগুলা রেস্টুরেন্ট থেকে খাওয়া অতটা ঠিক না, কারণ রেস্টুরেন্টের খাবারের ভিতরে কিন্তু আমাদের বাসার খাবারের গুণগত মান অনেক ভালো হয়, কারণ ওদের তেলটা হয়তো অতটা ভালো থাকে না, আর আমরা যেহেতু ভালো তেল ইউজ করি। পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আসলে ঘরে তৈরি খাবারটাই কিন্তু স্বাস্থ্যসম্মত। তো এই তো আমি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু মানে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, জাস্ট একটু লাল হয়ে আসলেই হবে। এর মাঝে আমি দিয়ে দিব কয়েক রকমের সস একসাথে আছে, বারবিকিউ সস, সয়া সস, টমেটো সস, সব কিছু একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এটা যেহেতু চিলি চিকেন, এই জন্য চিলিটা কিন্তু মানে একটু বেশি দিতে হবে। যেমন আমি এটা মানে চিলি ফ্লেক্স ইউজ করব একটু বেশি পরিমাণে। আর এই রেসিপিতে সবচেয়ে মাস্ট যেটা সেটা হলো মানে মধু ইউজ করতেই হবে। মধুটাই এই তো মানে কারিটার টেস্ট বাড়িয়ে দেয়। তো এই তো আমি অনেক পরিমাণের একটু চিলি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স যেটা। আর এখানে কাঁচামরিচও ইউজ করেছি, গোলমরিচও ইউজ করেছি। আর এর ভিতরে দিব এখন একটু, এখানে কিন্তু আমি কোনো প্রকার আদা এবং রসুন কোনো কিছু ইউজ করিনি। এভাবে একটু যখনই বুঝতে পারবো যে কষানো হয়ে গেছে, যে তেলটা ছেড়ে আসছে, এই পর্যায়ে দিব হচ্ছে মধু। ও না সরি, আগে দিয়ে দিয়েছি চিকেন, তারপরে দিব মধু। না, মধুটা দিব নামানোর আগ দিয়ে। আর এটা খেতে অনেক মানে ক্রিস্পি মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে অসাধারণ হয় আর পুষ্টিতে ভরপুর। আমি মনে করি যেহেতু এখানে আমি সাদা তিল ইউজ করব, আর তিলটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকার। বাচ্চা এবং বুড়ো সবার জন্যই দরকার, সব বয়সী মানুষের জন্য তিল রেগুলার খাওয়া উচিত, তিল, বাদাম। তো আমিও বাচ্চাদেরকে এগুলা প্রতিদিন খাবারের মেনুতে এক এক দিন এক একভাবে দেওয়ার চেষ্টা করি। এখানে বেশি লবণ ইউজ করা যাবে না, কারণ সসগুলাতে সবগুলাতে লবণ থাকে। তারপরে আমার চিকেনেও যেহেতু ম্যারিনেট করা অবস্থা লবণ ছিল,
তো এই জন্য সামান্য একটু লবণ ইউজ করলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে সাদা তিল, এটা আমি ভেজে সবসময় বাসায় রাখি, এমনিতেও বাচ্চাদের খাওয়াই বা এরকম খাবারের ভিতরে দিয়েও খাওয়ানোর চেষ্টা করি। আর সুইট চিলি চিকেনে এটাও একটা উপাদান, এটাও দিতে হবে। তো রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করব। আসলে কি যেটাই রান্না করি না কেন, আমার কাছে কেন জানি মনে হয় আমার বাচ্চারা দের জন্য যেহেতু আমি রান্না করছি, সেটার ভিতরে কিন্তু ভালোবাসাটা খুবই অটুট থাকে, কারণ ওদের জন্যই তো আমার সব কিছু, আমার চিন্তা ভাবনা। তো যখন ভালো কিছু রান্না করি না, মনটা অনেকটাই ভালো লাগে। আর ছেলেটা একদমই কিছু খেতে চাচ্ছে না, ওর জন্যই করলাম, ওর ওই খাবারটা খুবই পছন্দ। এই যে দেখেন একদম ঝরঝরে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমার ফ্রাইড রাইসটা হয়েছে, এখানে কোনো ঝামেলা ছাড়া। তো আমি একটু সুন্দরভাবে ওকে ডাকতেছিলাম, উঠতে চাচ্ছে না, তো ওকে বলিনি যে আমি কি রান্না করেছি। তো ভাবলাম যে একটু সুন্দরভাবে পরিবেশন করে ওর সামনে দেখাই, তাহলে হাবিব অনেকটাই খুশি হবে। তো এইভাবে একটু সাজিয়ে নিলাম। এখানে সবজিও খাওয়া হয়ে যাবে, প্লাস রাইসও খাওয়া হবে, তারপরে চিকেনও খাওয়া হবে, সব কিছুই হবে, সাথে সালাদও থাকলো, শসা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা গুছাতে আসলাম। তো টেবিল গোছানোর উদ্দেশ্য, ভিডিও করার এটাই উদ্দেশ্য, গত যে ভিডিও দিয়েছি বললাম আইরিন আইডি থেকে, ওনার মনে হয় ওই আপুটার মনে হয় চ্যানেল নাই, কারণ ওই আইডি আমি চেক করে দেখলাম। তো আপু কমেন্ট করেছে উনি চেয়ার কিনবে, আমার ডাইনিং টেবিলের রিভিউ চেয়েছেন। তো ভাবলাম যে টেবিলটা গুছাতে ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, যদি কিছুটা হলে উপকার হয়, এটাই আমার মানে সার্থকতা। আসলে মানে যখনই আমি ভিডিও সকালে উঠে আমি কমেন্টটা পেয়েছি, তখনই আমার মনটা অনেক ভালো লেগেছে যে আমার কাছ থেকে কেউ কিছু জানতে চাচ্ছে এবং জেনে কিছুটা হলে উপকার হবে। তো কতটুকু উপকার হবে জানি না, তবু আমার জানা মতে আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আগে টেবিল থেকে সব কিছু নিয়ে নিচ্ছি গুছিয়ে। আর সকালে নাস্তা করার পরে কিন্তু টেবিল প্লাস রান্নাঘর সব কিছু আবার এলোমেলো হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ রান্নাঘরটা যখন দেখি অনেক ভালো লাগে, আবার যখন রান্না করা হয় মানে তখন আবার সব এলোমেলো হয়ে যায়। দুপুরের আগ পর্যন্ত রান্নাঘর এভাবে এলোমেলোই থাকে, কারণ দুপুরে রান্নার পরে একদম গোছানো হয়, তার আগে আর অতটা গোছানো হয় না। তো আপু, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে বলছি যে আমার এই ডাইনিং টেবিলটা হচ্ছে 8 চেয়ারের। তো 8 চেয়ারের জন্য টেবিলটা বেশ বড় এবং এটা গ্লাসের টেবিল। তো গ্লাসের টেবিল হওয়া সত্ত্বেও আমি উপরে ম্যাট ইউজ করি, কারণ আমার বাচ্চারা এখানে পড়ালেখা করে। আমার 2টা মেয়ে ইন্টারমিডিয়েটে, ওরা সায়েন্সের স্টুডেন্ট। তো ওদের টেবিলে অনেক সময় প্র্যাকটিক্যাল যখন ইয়েগুলা মানে সায়েন্সের সাবজেক্টগুলো যখন পড়ালেখা করে তখন একটু বেশ জায়গা লাগে। তো ডাইনিংয়ে ওরা পড়ালেখা করতে বেশি পছন্দ করে, এই জন্য আমি ম্যাট ইউজ করি। যে ম্যাট ইউজ করলে তাহলে সুবিধা হয়, যে মানে কোনো সমস্যা হয় না, গ্লাসে দাগ পড়ার কোনো মানে কারণ থাকে না। তো গ্লাসটা ভালো থাকার জন্যই আমি ম্যাট ইউজ করি। আর যদি কোনো অকেশনে তখন হয়তো গ্লাসটা রাখি দেখতে ভালো দেখার জন্য। তো
তো আমার এই টেবিলটা হচ্ছে 8 চেয়ারের। আর চেয়ারগুলা সম্বন্ধে আপনি বেশি জানতে চেয়েছেন। তো চেয়ারগুলা হচ্ছে ফোমের, কিন্তু আমার এই ফোমগুলা কিন্তু খুবই ভালো মানের এবং একটু দামি। এটা কিনেছিলাম আমি জানি না অবশ্য, কারণ অনেকেই হয়তো অন্যান্য ব্র্যান্ডের কিনতে পারেন বা ইউজ করেছেন, কারণ যেহেতু আমি ওগুলা ব্র্যান্ড সম্বন্ধে আমি ইউজ করিনি, আমি সেটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, এজন্য আমি বলতে পারছি না। তো আমি আপনার কাছে আমি দুটা ব্র্যান্ড সম্বন্ধে আমি রিভিউ দিব। একটা হচ্ছে হাতিল আর একটা হচ্ছে হাইটেক। তা আমি তো হাইটেকেরটা ইউজ করছি। আর এই যে টেবিলটা কিন্তু আমার এরকম নিচ থেকে। আর এই টেবিলটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে গ্লাস যখন ওপেন থাকে তারপরেও কিন্তু এই পাশের ওই পাশের পাকে দেখা যায় না, মাঝখানে একটা পার্টিশন আছে। এই জন্য আমার এই টেবিলটা বেশি পছন্দ। আর হচ্ছে একটু মানে রিজার্ভ থাকে। গ্লাসের টেবিলগুলোতে খেতে বসলে অনেক সময় দেখা যায় কি মানে নিচের দিকের সবাইকে দেখা যায়। তো আমার টেবিলটা একদমই দেখা যায় না। আমি যদি কাপড় ইউজ ছাড়াও কিন্তু যদি ইউজ করি শুধু গ্লাসের ভিতরে, তারপরে যে পার্টিশন থাকার কারণে এই পাশের ওই পাশের জনকেও অতটা দেখা যায় না, একটু রিজার্ভ থাকে। এবং এই যে সাইডের যে চেয়ার সেটা। আর আমার এটা হচ্ছে হাইটেকের। আর আমি এখানে ধরার উদ্দেশ্য যে আমি ব্র্যান্ডটার নামটাও দেখাচ্ছি, বোঝা যাচ্ছে কতটুকু বুঝতে পাচ্ছেন কিনা। HITECH, এটা হচ্ছে হাইটেক ফার্নিচার। আর এই যে আপনি কাপড়টাও হয়তো কাছে থেকে দেখার জন্য বুঝতে পারছেন, কাপড়টা কিন্তু খুবই ভালো মানের। এবং এখানে আমি শুধু কেনার পরে একবার ওয়াশ করেছি আর একদম নতুনের মতোই আছে। আর এই যে দেখলেই কিন্তু বুঝতে পারছেন ফোমটা একদম সমান্তরাল অবস্থায় আছে। আর এই চেয়ারের বয়স প্রায় 7 থেকে 8 বছর হবে। এটা কিন্তু এখন পর্যন্ত এরকম আছে এবং ফোমটা একদম সফট। আমি হাত দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন একদম সফট আছে। তো কি হয়, এসব যখনই ফোমের জিনিস আমরা কিনবো, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি সবসময় একটা ভালো মানের ব্র্যান্ড থেকেই কেনা উচিত, তাহলে অবশ্যই সেই চেয়ার বা সোফা যেটাই বলেন না কেন সব ভালো থাকবে। তো আমি আপনাকে সাজেস্ট করব আমার অপিনিয়ন থেকে, সেটা হলো অবশ্যই আপনি হাতিল অথবা হাইটেক এই দুইটা ব্র্যান্ড সম্বন্ধে আমার কাছে আমি ভালো বলবো এই কারণ আমি এগুলো ইউজ করি। এদের ফার্নিচার আমার ঘরে আছে এবং আমার আত্মীয় স্বজনের ঘরেও আছে এবং বন্ধুবান্ধবদের ঘরেও আছে। এই জন্যই আমি সাজেস্ট করব, আপনার যদি ফোমের চেয়ার কেনার ইচ্ছা থাকে। আমার এই চেয়ারগুলো একটু দাম বেশি, এটা মনে হয় মেবি 9,000 করে হবে পার পিস। তো আপনি এর চেয়েও কিন্তু কমের মধ্যে আছে, 7-8 হাজার করেও আছে। আপনি চাইলে টেবিলটা অন্য জায়গা থেকে নিয়ে আপনি চেয়ারগুলা এই ব্র্যান্ড থেকে নিতে পারেন, হাইটেক অথবা হাতিল থেকে। আর এদের চেয়ারগুলো অবশ্যই ভালো হবে। তো যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন, তো আমি আমার অপিনিয়ন আপনাকে জানালাম, বাকিটা আপনার ইচ্ছা। তো সবাই ভালো থাকুন। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন।